বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আলোচনা করব কৃষি শিক্ষা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে প্রথম পরিচ্ছেদ। এটা হচ্ছে সয়েল অ্যাসিডিটি অ্যান্ড অ্যালকালিনিটি নিয়ে, যেটা মাটির অম্লত্ব ক্ষারত্ব। আর আমাদের টপিকে দেওয়া আছে মাটির অম্লমান, মেইনলি এটা নিয়ে আলোচনা করব। তবে তার আগে কিছু আলোচনা করি, সেটা হচ্ছে তোমাদের জেনে রাখা উচিত যে ভূপৃষ্ঠের উপরের স্তরে আর কি, মানে নরম স্তর যেখানে গাছপালা জন্মে, হ্যাঁ, পাহাড় পর্বত নদী নালা অবস্থিত, তাকেই কিন্তু মাটি বা মৃত্তিকা বলে। অনেকে মাটির সংজ্ঞা বিভিন্নভাবে দিয়ে থাকে, কিন্তু আমার কাছে সেটা হচ্ছে ভূপৃষ্ঠের উপরের নরম স্তর যেখানে গাছপালা জন্মে, পাহাড় পর্বত নদী নালা অবস্থিত, এটাই মাটি। ঠিক আছে, অন্যভাবেও সংজ্ঞা দেওয়া যায়, তবে ইনশাল্লাহ সে সংজ্ঞাটা আমরা পরবর্তীতে আলোচনা করব। মাটির অম্লত্ব এবং ক্ষারত্ব এমন একটা গুণ যেটা ফসলের উৎপাদনের উপর একটা প্রভাব বিস্তার করে। কোন ফসল কোন মাটিতে ভালো জন্মে এটা আমরা মোটামুটি বিভিন্ন পার্টে জেনেছি। তারপরে কিছু ফসল আছে যেগুলো অম্লীয় মাটিতে ভালো জন্মায়, আর কিছু ফসল আছে যেগুলো ক্ষারীয় মাটিতে অনেক ভালো জন্মায়। তবে অধিকাংশ ফসলই কিন্তু নিরপেক্ষ মাটি, যেটা একেবারে নিউট্রাল সয়েল যেটাকে বলেছি আমরা, সেটাতে অনেক ভালো জন্মে। ঠিক আছে, তো আমরা আজকে মাটির অম্লমান সম্পর্কে একটু আলোচনা করি, যে মাটির অম্লমান বা সয়েল পিএইচ বিষয়টা কি আসলে। অম্লমান বা পিএইচ যেটা, এটা একটা মাটির রাসায়নিক ধর্ম। ঠিক আছে, তোমাদের জেনে রাখতে হবে যে যদি কখনো প্রশ্ন আসে যে অম্লমান বা পিএইচ এটা মাটির কি ধরনের ধর্ম, দেন তোমাদের বলতে হবে যে এটা হচ্ছে রাসায়নিক ধর্ম। অম্লমান বা পিএইচ দ্বারা মাটির অম্লীয় বা নিরপেক্ষ বা ক্ষারীয় অবস্থাকে বোঝায়। ঠিক আছে, পিএইচ দ্বারা তাহলে তিনটা জিনিসকে বোঝাবে, কি কি? অম্লীয়, নিরপেক্ষ এবং ক্ষারীয়। ঠিক আছে, এই তিনটা জিনিসকে বোঝাবে। আর মাটিতে হাইড্রোজেন আয়ন থাকে, হাইড্রোক্সিল আয়নও থাকে। ঠিক আছে, যদি বলা হয় যে পিএইচটা কাকে বলে বা অম্লমান কাকে বলে, দেন তোমাদেরকে বলতে হবে যে মাটিতে হাইড্রোজেন আয়নের ঘনত্বের ঋণাত্মক লগারিদমকে পিএইচ বা অম্লমান বলে। ঠিক আছে, আমি নিশ্চয়ই তোমাদের বোঝাতে পেরেছি। আমি আবারও বলছি যে মাটিতে হাইড্রোজেন আয়নের ঘনত্বের ঋণাত্মক লগারিদমকেই পিএইচ বা অম্লমান বলে। ঠিক আছে, আর পিএইচের একক তোমরা জানো যে এটা গ্রাম, লিটার গ্রাম এককটা হচ্ছে। আর এটাকে লিখতে হয় -লগ লিখে তারপরে থার্ড ব্র্যাকেটের মধ্যে H+, যেটা হাইড্রোজেন আয়নকে নির্দেশ করে। এটা হচ্ছে এভাবে লেখা হয়। ঠিক আছে, তো পিএইচ, এখানে পি যে জিনিসটা, এটা এসছে কিন্তু গ্রিক শব্দ। ঠিক আছে, গ্রিক একটা শব্দ আছে, আমি একটু লিখিয়ে দিই এখানে। মেইনলি এরকম দেখায় আর কি, পিএইচ এরকম আর কি, যেটা হচ্ছে অম্লমান। তো এই যে পিটা এখানে, এই পিটা হচ্ছে গ্রিক শব্দ থেকে এসছে। হ্যাঁ, গ্রিক শব্দ একটা শব্দ আছে পন্ডাস, আর পন্ডাস অর্থ হচ্ছে ওজন। লিখি পন্ডাস, এই পন্ডাসের হচ্ছে পি। ঠিক আছে, অনেকেই আসলে এটা নিয়ে প্রশ্ন করে যে পিএইচ, তো পিটা আসলে কোথা থেকে আসলো আর এইচটা কী। এইচটা ইতিমধ্যে আমরা বুঝতে পেরেছি, কিন্তু পিটা অনেকে জানতো না। তো পন্ডাস থেকে পি আসছে। পন্ডাস হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড, আর এটার বাংলা হচ্ছে ওজন। হ্যাঁ, আর H+ হচ্ছে হাইড্রোজেন আয়ন। হ্যাঁ, H কি হচ্ছে প্লাস, এটা হাইড্রোজেন আয়ন। ঠিক আছে, অর্থাৎ পিএইচ বলতে হাইড্রোজেন আয়নের ওজন বা ঘনত্ব বা পরিমাপকে বোঝায়। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন আয়নের ওজন বা ঘনত্ব, ঠিক আছে, বা পরিমাপকেই বোঝায়। মাটি বা দ্রবণের ক্ষেত্রে অম্লমান বা পিএইচের পরিসীমা হচ্ছে 1 থেকে 14 পর্যন্ত স্কেল যেটা। ঠিক আছে, পিএইচ স্কেল হচ্ছে 1 থেকে 14 পর্যন্ত। আসলে 1 থেকে 14 পর্যন্ত বললেও ইয়ে হয়, ওইভাবে যদি স্কেল অনুসারে বলতে চাই, তো স্কেলে থাকে 0 থেকে 14। ঠিক আছে, পিএইচ স্কেল দিয়ে আমি বোঝাবো অবশ্য 0 থেকে 14। তো 1 থেকে 14 দিলেও সমস্যা নেই,
সাধারণ মাটির অম্লমান 3 থেকে 10 পর্যন্তই বোঝায়। আর পিএইচ মিটারের সাহায্যে মাটির অম্লত্ব খারত্ব মাপা যায়, আরও মাপা যায় বিভিন্নভাবে, যেমন লিটমাস পেপারের সাহায্যেও কিন্তু এই পিএইচ মাপা যায়। ঠিক আছে, তো এই পিএইচ বা অম্লমান মাটি বা মৃত্তিকার প্রকৃতি অনুসারে 3 প্রকার। একটা হচ্ছে অম্লীয়, ঠিক আছে, আরেকটা হচ্ছে ক্ষারীয়, আরেকটা হচ্ছে নিরপেক্ষ। আমি এগুলো ব্রড ডিসকাশন করব ইনশাআল্লাহ। তবে তোমরা এখানে এই পাঠে এতটুকু জেনে রাখো যে পিএইচ স্কেল হচ্ছে 1 থেকে 14 পর্যন্ত। স্কেলে ব্যাখ্যাটা থাকে 0 থেকে 14, আর মেইন অম্লমান 3 থেকে 10 পর্যন্তই প্রকাশিত হয়। পিএইচ এই জিনিসটার বাংলা হচ্ছে অম্লমান। পি পন্ডাস থেকে এসছে, যেটা গ্রিক শব্দ যার অর্থ ওজন। আর হাইড্রোজেন আয়নের ক্ষেত্রে এইচ ব্যবহৃত হয়েছে মেইনলি হাইড্রোজেন আয়নের ওজন বা পরিমাপকেই বোঝায় আর কি, যেটার ঘনত্বের ঋণাত্মক লগারিদম। ঠিক আছে, সেটাই পিএইচ। তো পিএইচের একক হচ্ছে গ্রাম বা লিটার। আর সংজ্ঞাটা কিভাবে আমরা দিব সেটা হচ্ছে মাটিতে হাইড্রোজেন আয়নের ঘনত্বের ঋণাত্মক লগারিদম। ঠিক আছে, মাটিতে হাইড্রোজেন আয়নের ঘনত্বের ঋণাত্মক লগারিদমকেই পিএইচ বলা হয়। আমি একটু লিখে দিই যে এটা কিভাবে লেখা হয়। মাইনাস লগ, এটা বড় হাতে লিখেছি আমি, এখানে আটবে না, এখানে মাইনাস। আচ্ছা দেখি, আমি একেবারে সলিড জায়গায় যাচ্ছি, এই জায়গায় থেকে লিখি মাইনাস লগ। ঠিক আছে, তারপরে থার্ড ব্র্যাকেট দিচ্ছি, এইখানে বড় হাতের এইচ প্লাস লিখব, থার্ড ব্র্যাকেট ক্লোজ করব। এইটাই মূলত পিএইচ। ঠিক আছে, পিএইচ সমান সমান যদি বলা হয় যে পিএইচ সমান সমান কি, তাহলে এটা হবে। ঠিক আছে, তো এটা মুছে দিচ্ছি। আর পিএইচ কত প্রকার বলেছি? 3 প্রকার। একটা হচ্ছে অম্লীয়, একটা হচ্ছে ক্ষারীয়, ঠিক আছে, আর শেষেরটা হচ্ছে নিরপেক্ষ। ঠিক আছে, অম্লীয়, ক্ষারীয় এবং নিরপেক্ষ। তো এগুলো নিয়ে আরেকটু আলোচনা করব পরবর্তীতে। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা। যদি বলা হয় যে অম্লমান বা পিএইচ মাটির কোন ধরনের ধর্ম, তো আমরা কি অ্যান্সার করব বলো তো? আমরা অ্যান্সার করব হচ্ছে অম্লমান বা পিএইচ হচ্ছে মাটির রাসায়নিক ধর্ম। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো তোমরা। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।